আসসালামু আলাইকুম। আবিদ এগ্রো নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আমরা বরাবরের মতোই যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি, তারই পরিপ্রেক্ষিতে আজকেও আমরা চলে আসলাম একটি ভিডিও করার জন্য। আধুনিকভাবে চাষাবাদের যে সিস্টেমটা, এটারই কিছু কথা বলার জন্য। দর্শক, আজকে আমরা চলে আসি ফরিদপুরের সদরেই অবস্থিত এই ফরিদপুর জেলার যে কৃষি কলেজ, তার পিছনে এই গ্রামটা। উজ্জ্বল ভাই নাম, তারই এক ভাইয়ের প্রজেক্টে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে দর্শক, আধুনিকভাবে চাষাবাদ আপনি কেন করবেন না, আর স্মার্টভাবে চাষাবাদ আপনি কেন করবেন না। তবে দর্শক, একটা কথা আমি সবসময় বলি যে স্মার্টভাবে চাষাবাদ করার আগে অবশ্যই আপনি জেনে বুঝে চাষ করবেন। আধুনিক পন্থাগুলো, আধুনিক সিস্টেমগুলি যদি আপনি জেনে বুঝে করেন, অবশ্যই আপনার প্রজেক্ট লস হবে না। আপনি জেনে বুঝে যদি আপনি আধুনিক প্রজেক্টে যদি ইনভেস্ট করেন, অবশ্যই আপনার প্রজেক্টে লাভ হবে, লস 0%। কারণ আপনি যদি আধুনিক পদ্ধতিতে চাষাবাদগুলো করেন, অবশ্যই আপনার প্রজেক্টগুলো হবে সুন্দর। কারণ এখানে দেখেন আধুনিকভাবে যে চাষাবাদ করা হয়েছে, টমেটোর একটি প্রজেক্ট। দর্শক, এখন আপনি বলবেন যে এখন তো বাজার অনেক কম, কিন্তু এই টমেটোটা আগাম করা হয়েছিল যখন 120 টাকা কেজি বিক্রি করছে, বাজার থেকে আপনি কিনছেন, তখন কিন্তু এই টমেটোটা বাজারে গেছে, এখনও আছে। আপনি দেখতে পাচ্ছেন, যদি আমি আপনাদেরকে দেখাই একটু, যে এখন পর্যন্ত যে পরিমাণে টমেটো আছে, আলহামদুলিল্লাহ। লস আপনি কোথায় পাবেন যদি আপনি আগাম করতে পারেন? আমার কথা হলো যে আমরা সারা বছর বাংলাদেশে 120 টাকা বা বিভিন্ন অঞ্চল থেকে আমরা শহরে পাই 120 টাকা কেজি বা 150 টাকা কেজি টমেটো। তো আমার কথা হলো দর্শক, আপনি আমি কেন পারবো না 120 টাকা কেজি টমেটো বিক্রি করার জন্য? তবে এই সিস্টেমটা একমাত্র আধুনিকভাবে চাষাবাদ করতে হবে, আপনার কোকোপিটে উৎপাদিত চারা রোপণ করতে হবে। আর সবচেয়ে বড় কথা, যে কীটনাশকটা আমরা ব্যবহার করি, এটা শুধু কীটনাশকেই যে সাকসেস করে, প্রজেক্ট করে, এটা না। আপনার আধুনিকভাবে বা শরীরের দিকে চিন্তা করে আপনার জৈব বালাইনাশক যে ওষুধগুলো ব্যবহার করি, এটা কিন্তু সম্পূর্ণ জৈব বালাইনাশকের প্রজেক্ট। আপনি বলবেন জৈব বালাইনাশকটা কী? জৈব বালাইনাশক এমন একটা যে কীটনাশক, আমরা যখন কীটনাশকটা স্প্রে করি, এটার বোতলে কিন্তু লেবেলে আপনার একটা নির্দিষ্ট টাইম থাকে, যে এই ওষুধটা স্প্রে করার পরে সর্বনিম্ন 1 সপ্তাহ বা 14 দিনের আগে আমরা ফসল হারভেস্ট করতে পারি না। কিন্তু এই জৈব বালাইনাশক এমন একটা ওষুধ, আপনি আজকে স্প্রে করলে 24 ঘন্টা বা 48 ঘন্টা জন্য, যে আমাদের যে কোনো শরীরে কীটনাশক ব্যবহার করার সময় আমরা নিয়ম মানি না, এবং অতিরিক্ত কীটনাশক যে ফলগুলোতে আমরা দেই, ফসলগুলোতে করি, ওই ফসলগুলোতে কিন্তু খাওয়ার পরে আমাদের কিন্তু অনেক মানবদেহে ক্ষতি হচ্ছে, আমাদের ক্যান্সারের মতো রোগ আমাদের শরীরে বাসা বাঁধতেছে, কারণ এই কীটনাশক। আমরা চাচ্ছি যে আধুনিক চাষাবাদের সাথে সাথে আমরা জৈব বালাইনাশক দিয়ে আমরা সবজি ফসল বা যে কোনো খাদ্যর যে ফসলগুলো করা হয়, এটা আমরা করব। কারণ হলো দর্শক, দেখেন এই যে সবজি যা করা হয়েছে, এটা টমেটো বাজার মূল্য যাই হোক, আমরা বাজার তো এটা আমরা 120 টাকা হয়েছে, এরই কারণে ফসলটা যেভাবে আছে আলহামদুলিল্লাহ, যত টাকাই লস আপনি মনে করেন যে বাজার কম, আপনি কত কম হবে আপনি বলেন? এইখানে দেখেন যে দর্শক, একটা গাছে আমি যেভাবে দেখতে পাচ্ছি 20 কেজির উপরে আছে টমেটো। 20 কেজির উপরে যদি একটা গাছে টমেটো হয়, তাহলে দর্শক, যদি 10 টাকা কেজিও হয়, তার দাম কত? নর্মালি যদি 10 টাকা কেজিও হয়, তাহলে তার দাম কত আপনি ক্যালকুলেশন করবেন। কারণ এটা কিন্তু যে টমেটো বাজারে গেলে 100তে 100 বাজারজাত হবে ইনশাল্লাহ। দর্শক, আমি আপনাদেরকে এই কথাটাই বলবো যে আবিদ এগ্রো নার্সারি আধুনিকভাবে যে চাষাবাদগুলো করতেছে বা যে পরামর্শগুলো দিচ্ছে, আপনারা কীটনাশকবিহীন সবজি করেন, সবাইকে, দেশ ও মানুষকে সুস্থ থাকার জন্য সহায়তা করেন। শরীরের জন্য ভালো, দেশ ও মানুষের জন্য ভালো। আর আপনাদেরকে একটা কথা বলবো, আমাদের ভিডিওগুলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন, এবং আবিদ এগ্রো নার্সারির সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই দর্শক, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, আধুনিকভাবে চাষাবাদের যে কোনো পরামর্শের জন্য আবিদ এগ্রো নার্সারি ইনশাল্লাহ আপনাদের সাথে সব সময় পাশে থাকবে।